আমার শ্রদ্ধেয় শ্রোতাগণ, আজকে আমি মাওলানার ঘর বাঁধানোর ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি। সে আজ থেকে প্রায় 25 বছর আগেকার ঘটনা। মাওলানা আমাদের ডেকে বললেন, আজ তোমরা থাকবে, সন্ধ্যার সময় একটা কাজ আছে। আমরা বললাম, ওস্তাদজি কি কাজ? তিনি বললেন, এখন বলা যাবে না। তিনি যথারীতি সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়লেন, তারপর বললেন, চল। আমরা তার সাথে চলতে আরম্ভ করলাম। তারপর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, এখানে মিলাদ আছে। আমরা তার সাথে মিলাদ আরম্ভ করলাম এবং মিলাদ শেষে নাস্তা পানি খেয়ে ফেললাম। অনেক লোকের সমাগম ছিল। নতুন বাড়ির গৃহ প্রবেশের মিলাদ ছিল। তারপর মিলাদ শেষে দেখি 4 কোণে 4 জন গর্ত করছে। তারপর দেখলাম 4টি মাটির ভাঁড় আনা হলো ও 4টি পেটেন গজাল। আমি বললাম, কি হবে? তিনি বললেন, একটু পরে বুঝতে পারবে। তারপর দেখি 4টি কোণে 4 জন মোমবাতি জ্বালিয়ে 4টি ভাঁড় গজাল নিয়ে চলে গেল। ওস্তাদজি জিজ্ঞাসা করলেন, সব রেডি? সকলে বলল, হ্যাঁ হুজুর। তারপর তিনি মধ্য আঙিনায় গিয়ে জোরে জোরে আজান দিতে লাগলেন। আর এইদিকে 4 কোণে 4 জন তাড়াতাড়ি করে মাটির ভাঁড় ও গজাল মাটির নিচে পুঁততে আরম্ভ করলো। কিন্তু তাদের মধ্যে এমন ভয়ের সঞ্চার হয়েছিল কি তারা ভয়ে কাঁপছিল এবং তরতর তরতর করে ঘামছিল। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, কি হচ্ছে ভাই? আরে চুপ, জিন তাড়াচ্ছে, এই ঘরে জিন আছে, দেউ জিন, খুব ভয়ঙ্কর। যেদিন থেকে এ ঘর হয়েছে বাড়ির কোনো লোক ঘুমাতে পারে না। রাত হলেই ঢোল করতাল ঝাঁঝর ধ্বনির আওয়াজ শোনা যায়। গোটা বাড়ি উত্তাল হয়ে পড়ে, কেউ শান্তিতে ঘুমাতে পারে না। আর মাকে বলে যে কালো খাসি চাই, কালো খাসি চাই, কালো খাসি চাই। আমি বললাম, কালো খাসি মানে? এমন সময় উস্তাদজির আজান শেষ হলো আর সকলে মিলে আঙিনার মাঝখানে বসে মোনাজাত ও দোয়া করতে লাগলো। এমন সময় ঘটে গেল এক মিরাক্কেল ঘটনা। আমার মাথার চুল খাড়ো হয়ে গেছে আর বুকটা ধরফর ধরফর করছে। এমনটা আমি এর আগে কখনো দেখি নাই। বন্ধুগণ, এরপরে কি হয়েছিল সেই বিষয়টি আপনাদেরকে পরবর্তী এপিসোডে জানাবো। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান। আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন কিংবা ভয়েস রেকর্ড করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন। অডিও ক্লিপের সঙ্গে নারায়ণপুর ভূত এফএমের সঙ্গে আপনারা যুক্ত থাকুন ও আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন। আমরা আপনাদের অভিজ্ঞতাগুলিকে এবং ভৌতিক ঘটনাগুলিকে তুলে ধরার চেষ্টা করব।